Welcome back to my new vlog. My channel is Mon Mishti Mithai. And good morning everyone. তোমরা সবাই কেমন আছো? আমি মিঠাই, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গতকাল আমরা খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কিছু করার নেই, ছাদে তো মেলতেই আসতে হবে, সেই জন্য মেলতে এসেছি। আর একদম যখন কড়কড়া হয়ে যাবে একদম বেলায় গিয়ে নামিয়ে নেব। তো চলো আর তোমাদের সাথে একটু গল্প করে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিছু রান্নাবান্না করে নিয়েছি আজকে, আর বাবা গেছে মাছ আনতে, তো সেই জন্য ভেবেছি যে আজকে একটু মাছের ঝোল করব। আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে সমস্ত কাজ টাজ করে নিয়ে তারপরে করলাম মুগের ডাল, আর করলাম পেঁয়াজকলি আলু ভাজা, আর করলাম ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি। আর মাছের তরকারিটা সব কিছু প্রিপারেশন করে রেখেছি, শুধু বাবা আসলে মাছটা ভেজে ঝোলে দিয়ে দিলেই হয়ে যায়। তো যাই হোক চলো। আর এই যে ক্লিপ হাতে আমি এখন দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি কী হয়েছে, এই যে কাপড়গুলো সব মেলতে আসলাম, তো মেলা হয়ে গেছে, এবার চলে যাব নিচে। আর আজকে আমরা যাব পৈলান মন্দির। কেন কি গতকাল তো ওই একটু বেরোনোর ইচ্ছা ছিল, যেহেতু শুভ ডিউটি ছিল সেই জন্য বেরিয়ে ওঠা সম্ভব হয়নি। তো আজকে আমরা যাব পৈলান মন্দির। পৈলান মন্দিরের সব কিছু তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব। আর তোমাদের আমাদের পিকনিক কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও গতকালের ব্লগে। আশা করি ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছিল, কেন কি সেকেন্ড টাইম আমি কোনো একটা অফিস পিকনিক অ্যাটেন্ড করলাম। ফার্স্ট টাইম করেছিলাম হিমাদ্রিতে, তো সেই ব্লগও তোমাদের সাথে আছে শেয়ার করা। যদি সম্ভব হয় অবশ্যই কিন্তু তোমরা সেটা একবার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো যাই হোক, আর হচ্ছে এখন আমি নিচে চলে যাব। আর ব্রেকফাস্টে আজকে পাউরুটি নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে কিনা ঘুগনি দিয়ে পাউরুটি দিয়ে খাবো, অনেকদিন খাওয়া হয়নি। আর এটা আমার মা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্যই শুভ বললো। তো চলো এখন যাই। বন্ধুরা দেখো, এই যে এইটা হচ্ছে স্ট্রবেরি গাছের ফুল, কি সুন্দর না? এই ফুলটাই যখন আস্তে 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 হয় তখন এই যে এরকম স্ট্রবেরি হয়ে যায়। এই যে এখানেও একটা স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে, আর এখানে লাইন দিয়ে সব ড্রাগন লাগানো হয়েছে। কেন কি ড্রাগন আর উচ্ছে এরমভাবেই লাগানো হয়েছে। এখানেও সব ড্রাগন আর উচ্ছে রয়েছে। ড্রাগন লাগানো হয়েছে, ড্রাগন ভীষণ উপকারী ফল, সেই জন্য ড্রাগন লাগানো হয়েছে। এই দেখো এখানে ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে। এখান থেকে কত ধনে পাতা তুলে নিই সাইড থেকে, ফ্রেশ ধনে পাতা দেখে বড় তুলতে ইচ্ছা করলো। এই যে একটা ধনে পাতা তুলে নিচ্ছি। চলো, বাবাকে উল্টো দিকে দাও, বাবা টুপি নিয়েছে। তো গাইজ আমরা এখন গাড়িতে উঠে গেছি। আর এই যে ওকে বাদিকে রাখবি ভালো, এটা একদম মুরগির ডাব্বা, তো কোনো সমস্যা হবে না। শুভ উঠে গেছে, এখন আমরা যাচ্ছি পৈলান মন্দির। আর গাড়িও চলতে স্টার্ট করে দিয়েছে, তো জাস্ট আর কি বেরোলাম। আর মিষ্টির মাকে সবাই দেখ, বলো হাই, হাত তুলে বলো। আর মিষ্টি মাকে সবসময় একদম সব সময়ের জন্য কেয়ার করে, যত্ন নেয়, ভালো রাখে, ভালোবাসে ছোট মাসি। কেউ আবার এটা ভেবে ভুল করো না ছোট মাসি যে তার কাজের মাসি বা কেয়ারটেকার। অনেকগুলো গেটই ছিল, আমরা সেকেন্ড গেট দিয়ে ঢুকেছিলাম। 7:30 থেকে 12টা টাইমিং, আর 4টে থেকে মানে বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে পৈলান মন্দির। এখানে 50 বছরের কিছু একটা মহোৎসব হচ্ছিল, তো সেই জন্য অনেকটা ভিড় ছিল। আর আমরা গাড়ি পার্ক করিয়ে একদম চলে গেছিলাম সোজা পৈলান মন্দির দর্শনের জন্যে। পার্কিংটা ভেতরেই আছে, তার জন্য এক্সট্রা 50 রুপিসকে 100 রুপিস পর্যন্ত এরকম পড়ে। তো
তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। দেখো যার বাইরেটা এত সুন্দর, ভেতরটা না জানি কত সুন্দর না। আর এটাকে খুব ভালো করে দেখতে গেলে অনেকক্ষণ সময় নিয়ে দেখতে হয়। প্রত্যেকটা মানে কারুকার্য খুবই সুন্দর বাইরে, ভেতরে হয়তো আরও সুন্দর হবে। তো যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের মূল ফটকের দিকে। এবারে কিছুটা ফটো সেশন করে নিচ্ছিলাম আর কি। চারিদিকে এত সুন্দর সুন্দর স্তম্ভ ছিল, এত সুন্দর সুন্দর ফটক ছিল, সেইগুলো। সিঁড়ি দিয়ে ওপরে উঠে সোজা চলে গেছিলাম জুতো কাউন্টারের দিকে। আর এটা ফ্রি অফ কস্ট ছিল। তারপর সেখান থেকে জুতো রেখে আমরা চলে গেছিলাম মূল মন্দিরে। আর সামনেই ডান দিকে ছিল প্রসাদের কাউন্টার, যেটা তোমরা এখন দেখতে পাবে। এই যে সামনে প্রসাদের কাউন্টার, 50 থেকে 100 টাকা দাম আছে প্রসাদে, নিতেও পারো নাও নিতে পারো। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কৈলাস মন্দিরে, স্বামীনারায়ণ মন্দির। তো এই যে সব কিছু তোমাদের সাথে সেটা শেয়ার করছি যতটা সব। এই যে বন্ধুরা, একে একে তোমাদেরকে সমস্ত ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবো। এই যে সমস্ত ঠাকুরগুলোকে এক একে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পেলাম যে এখানে জল কিনতে পাওয়া যায়, সেই জল দিয়ে আবার স্বামীনারায়ণকে অনেকে পুজো করে। তো অনেকেই করে আর কি। তো তারপরে দেখো আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেটা খুব সুন্দর আর কি। যেগুলো লেখা আছে যে ম্যান ইজ দ্য মেকার অফ হিমসেলফ, মানুষ মানুষকে নিজেই তৈরি করতে পারে। তো সত্যি এই কথাটা কিন্তু ভীষণ সত্যি কথা, তাই না? তারপর আমরা চলে গেছিলাম গৌশালায়, মানে গৌসেবা দেখতে। এই বিষয়ে কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচুর ডিমান্ড, প্রচুর টাকা লাগে গৌসেবার জন্য। তারপরে আমরা গেছিলাম ডান দিকে একটা এরকম ছোট্ট একটা দোকান মতন ছিল, সেখানে ঢুকেছিলাম। সেখান থেকে আমরা এক প্যাকেট ওই চকলেট মতন কিনেছিলাম, আর কিছু কিনিনি। আর বাদিকে ছিল ক্যান্টি, সেখানেও গিয়েছিলাম। প্রচণ্ড দাম ছিল, আর খাওয়ার তো প্রসঙ্গই ছিল, কেন কি খাওয়া দাওয়া করে এসেছি। তো যাই হোক, যদিও পেয়ে গেছিলো, অনেক সকালে খেয়েছিলাম, সেই জন্য শুভ আবার পপকর্ন কিনেছিল দুটো, আর একটা চিপস কিনেছিল। তো এই যে দুজনে মিলে খাচ্ছে, দুজনে মিলে বলতে বাবা ধরে আছে আর ও খাচ্ছে। বিভিন্ন রকমের বই, আচ্ছা এখানে ওষুধও আছে। এখানে অনেক কিছু আছে। আরে এই মূর্তিটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ও দেখেছে তাই খাবে। চলো, এদের কিরকম প্রেম পিরিত চলছে পপকর্ন নিয়ে। একটা পপকর্নে দুজনে, ভালো খেতে। গাইস, আমরা ঘুরে এসেছি, আর এই যে পপকর্নের প্যাকেট। এখন খেতে খেতে ভিডিওটা এন্ড করব। তার আগে তোমাদের দেখাবো বাইরে বেরিয়ে একটু ফুচকাও খাবো। চলো। তো ওই যে ওনাকে টাটা জানালাম, এই পপকর্ন দেখিয়ে ওনাকে টাটা জানালাম, আর তারপরে এখন চলে যাচ্ছি বাড়ি।